ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদের স্মরণে মৌন মিছিল পালন করা হয়। উক্ত মৌন মিছিলে অংশ নেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের ২৬ থানার নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব আমির হোসেন। আজ যে মৌন মিছিলে আমরা জাতীয়তাবাদী দল মৎস্যজীবী দল ২৬টা থানা নেতৃবৃন্দ নিয়ে উপস্থিত হয়েছি। আর সবচেয়ে বড় কষ্ট হইল এই যারা শহীদ হয়েছে ছোট ছোট মাসুম বাচ্চাগুলি, তারা কিন্তু একটা স্বাধীন দেশ চাইছে, একটা স্বাধীন রাষ্ট্র চাইছে, একটা সার্বভৌমত্ব দেশ চাইছে। সেখানে তাদের অন্যায় ছিল এতটুকুই, তারা গণতন্ত্র চাইছে। এখন বৈষম্য যেহেতু মানুষের ভিতরে না থাকে সেইটাই তারা চাইছে। সেই জন্য সরাসরি তাদেরকে গুলি করে আওয়ামী লীগের গুন্ডা এবং যুবলীগের গুন্ডা, ছাত্রলীগের গুন্ডা উইথ প্রশাসন মিলে তাদেরকে গুলি করে তাদেরকে জীবনকে বিলীন করে দিয়েছে, তাদেরকে হত্যা করেছে। তাদের এই শহীদ হওয়ার কারণে আজ আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি এবং আমরা একটা স্বাধীনভাবে চলাচল করার সুযোগ পেয়েছি। এই শেখ হাসিনা আমাদেরকে অনেক জ্বালাইছে এবং আমরা নিজেরা কখনো এক জায়গায় মুখ থাকতে পারি নাই, আমরা কখনো শান্তিতে থাকতে পারি নাই, শান্তিতে ঘুমাইতেও পারি না। এই শেখ হাসিনা সবার ঘুম হারাম করে দিয়েছে। এই ছোট ছোট মাসুম বাচ্চারা, আমাদের ছেলেপেলেগুলি এই শেখ হাসিনাকে পতন করে আজ আমাদেরকে মুক্ত করে দিয়েছে। তাদের প্রতি আমার রইল, যারা শহীদ হয়েছে তাদের প্রতি রইল আমার শহীদের শুভেচ্ছা, এবং যারা আহত হয়ে আছে তাদেরকে সুচিকিৎসা করার জন্য আমি এই সরকারের প্রতি আকুল আবেদন করতেছি। নির্বাচনটা যখন হবে এই ২৪শে এই ছাত্র জনতার নিহতের যে আত্মার মাগ করাতে তাদের শান্তি হবে। আর সবার সবচেয়ে বড় কথা হইল এখানে আমাদের যেই উদ্দেশ্য নিয়ে আমরা আগাইছি, এক স্বৈরাচার পতন করেছি, এখানে আমরা কোনো স্বৈরাচারকে আর দেখতে চাচ্ছি না। এবং সবচেয়ে বড় কথা যে জামাতি ইসলাম তারা কিন্তু ওই মাঠে কখনো তারা ছিল না, ছিল লুপ্তভাবে ছিল, আওয়ামী লীগের সাথে ছিল। এখন তারা আমার নেতাকে নিয়ে, তারা আমার নেতৃবৃন্দকে নিয়ে, আমাদের দল নিয়ে তারা উল্টাপাল্টা কথা বলে। আমরা সাবধান করে দিতে চাচ্ছি জামাত ইসলামকে, তোমরা এইভাবে কথা বলবো না, তোমরা মিলেমিশে থাকো, তা না হলে আমাদের ২৪শে আন্দোলন সাকসেস হবে। এই ২৪শে আন্দোলনকে সাকসেস করতে হলে আমরা সবাই মিলেমিশে থাকবো। তোমরা তোমাদেরকে শুধু উপস্থাপন করতেছো, তোমরা বিএনপিকে উপস্থাপন করতে পারতেছো না। আর ছাত্ররাও বলতেছে তোমরা অনেক ছোট, আগে রাজনীতি করো, আগে বুঝো, সিনিয়র নেতাদেরকে মূল্যায়ন করো, সিনিয়র নেতাদেরকে মূল্য দাও, তোমরা মূল্যায়ন পাবে। সিনিয়র নেতাদেরকে তাদের মূল্যতে কথা বলো, তাহলে তোমরাও মূল্যায়ন পাবে। যে স্বৈরাচার প্রধান যে মানুষকে হত্যা করে এই দেশের টাকা বিদেশে পাচার করে নেয়, তোমাদের তো লজ্জা হওয়া উচিত যা এত ক্ষতি দেশকে করছে তাদের পক্ষ হয়ে, তার পক্ষ হয়ে তোমরা এই আন্দোলনে যোগ দাও। তোমাদের যে ঘটনাটা করছে ছাত্রদের উপরে, সেটা আমরা তীব্র নিন্দা করি। আর দ্বিতীয় যে ব্যাপারটা, তোমাদের বাবা উচিত এই দেশটা কোন অবস্থায় নিয়ে গেছে এই শেখ হাসিনা। এই শেখ হাসিনা দেশটাকে তার নিজের বাপের সম্পদ মনে করছে, আসলে তো তার বাপের সম্পদ না। শেখ মুজিব কখনো দেশের স্বাধীনতা হোক সে সেটা চায় নাই, এবং সে স্বাধীনতা ঘোষণা চায় নাই। আওয়ামী লীগ কেউ স্বাধীনতা ঘোষণা করে নাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দেওয়ার কারণে আজ সেই স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে তোমরা রাজনীতি করার সুযোগ পাইছো এবং সুন্দরভাবে রাজনীতি করো, আমাদের কোনো আপত্তি নেই। তোমরা যদি এই গোপালগঞ্জের মতন যাতে দ্বিতীয় কোনো ঘটনা ঘটতে চাও, তোমরা নিশ্চিত থাকো তোমরা এই দেশের মাটিতে আর থাকতে পারবে না। আমরা অনেক সহ্য করছি, 1 বছরও তোমাদেরকে আমরা কিচ্ছু করি না। 1 বছর হয়ে গেছে অলরেডি, আমরা আমাদের মতো চলতেছি। একটা সুন্দর নির্বাচন হোক সেটাই আমরা চাচ্ছি। এই সুন্দর নির্বাচন এই সরকার উপহার দেবেন সেটা আমরা আশা করি। কিন্তু আমাদের গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ এখনই কিন্তু তারা নীরব ভূমিকা পালন করছে। হ্যাঁ, তারা অধিকাংশ ছাত্রলীগ থেকে আইসে, এসআই বা বিসিএস ক্যাডার, তারা তোমরা ছাত্রলীগ থেকে আসো বা যেখান থেকে আসো, তোমরা পেশাদারিত্বের দায়িত্ব পালন করো। যদি পেশাদারির দায়িত্ব পালন করতে না